গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ভারত পালিয়ে যান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ নিয়ে ভারতও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। এই ভিডিওতে দেখব শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে ভারত কি বলল। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতেই আছেন তিনি। বিগত 27 দিন ধরে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অজ্ঞাত স্থানে আছেন হাসিনা। এর মাঝে কয়েকবার ডোভালের সঙ্গে দেখা হয়েছে তার। তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে। গত কয়েকদিন যাবৎ বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা হবে। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত। অবশ্য সে দেশেও আইন আছে, আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, 2013 সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল। এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণবীর জয়সওয়াল বলেছেন, এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার উপর দাঁড়িয়ে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো। এখন প্রশ্ন উঠেছে, 77 বছর বয়সী মুজিব কন্যা কি তাহলে পাকাপাকি ভাবে এখন ভারতে থাকবেন? রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা। অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। শেখ হাসিনাকে নিয়ে সর্বশেষ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।